ঢালিউডের নাম বদলানো তারকার অভাব নেই। রূপালী জগতে এসে দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি নিজেদের নামও বদলে ফেলেছে তারা। মূলত আধুনিক রুচিসম্মত একটি নামে পরিচিত হওয়ার লক্ষ্যেই তাদের এই বদলে যাওয়া। ছদ্মনামের আড়ালে দর্শকের কাছে হারিয়েছে নিজেদের আসল নামটিও। তারকাদের বদলে যাওয়া এই নামের ইতিবৃত্ত নিয়েই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের অনেক প্রিয় নায়ক নায়িকার আসল নামটি, যা হয়তো আপনি কখনোই শুনেননি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের প্রিয় নায়ক নায়িকার আসল নামগুলো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তো আজকের প্রথমে রয়েছে রত্না থেকে শাবানা। বাংলা সিনেমায় দীর্ঘকাল শীর্ষস্থান দখল করে রেখেছিলেন চিত্রনায়িকা শাবানা, হয়ে ওঠেন নন্দিত এক নায়িকা। চিত্রপুরীর এই অভিনেত্রী শাবানা নামে পরিচিত হলেও তার আসল নাম কিন্তু শাবানা নয়। তার আসল নাম হচ্ছে আফরোজা সুলতানা রত্না। 1962 সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। সে সময় ছবিতে তার নাম রত্না থাকলেও পরে 1966 সালে চাকরি নামের একটি উর্দু সিনেমায় তার নাম হয়ে যায় শাবানা। এরপর থেকে আজ অবধি শাবানা নামেই দর্শক মহলে নন্দিত এই নায়িকা। ভালোবাসা মানে না আমির ফকির, ভালোবাসা মানে না সামাজিক বন্ধন, ভালোবাসা মানে না নিয়ম কানুন শৃঙ্খলা। এরপর রয়েছে মাসুদ পারভেজ থেকে সুহেল রানা। সুহেল রানার আসল নাম হচ্ছে মাসুদ পারভেজ, কিন্তু নায়ক হিসেবে তার নাম হয়ে যায় সুহেল রানা। 1973 সালে কাজী আনোয়ার হোসেনের ছবিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেন তিনি। তখনই তার নামকরণ করা হয় সুহেল রানা হিসেবে। অবশ্য প্রযোজক হিসেবে এখনও তার নাম মাসুদ পারভেজই ব্যবহৃত হয়। এরপর রয়েছে মিনা পাল থেকে কবরী। ঢাকাইয়া ছবির স্বর্ণযুগের নায়িকা কবরী। বলা যায় 60-এর দশকে বাংলা সিনেমার শীর্ষ নায়িকা ছিলেন তিনি। সুভাষ দত্তের সুতরাং ছবির মাধ্যমে 1964 সালে পর্দায় অভিষেক হয় এই নায়িকার। পর্দায় তার নাম কবরী হলেও পর্দার বাইরে বাস্তব জীবনে তার নাম মিনা পাল। পরে কবরীর আড়ালে তার মিনা পাল নামটি হারিয়ে কবরী প্রতিষ্ঠিত হয়। হাসান, দেখি আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় হেনা, একটা নাটকের শেষ দৃশ্য দেখছো তুমি। এরপর রয়েছে ইদ্রিস আলী থেকে ইলিয়াস কাঞ্চন। 80-র দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। নাম বদলানো তারকার দলে তিনিও অন্যতম। জনপ্রিয় এই অভিনেতার আসল নাম ছিল ইদ্রিস আলী। 1977 সালে এই ইদ্রিস আলী সিনেমায় নাম লিখিয়ে হয়ে যান ইলিয়াস কাঞ্চন। এরপর রয়েছে পপি থেকে ববিতা। তার পুরো নাম ফরিদা আক্তার পপি হলেও পর্দার বাইরে তাকে সবাই পপি নামেই ডাকত। কিন্তু জহির রাহানের জ্বলতে সুরজকে নিচে এই ছবিতে অভিনয় করতে এসেই তার আসল নাম বদলে ববিতা বনে যান এই অভিনেত্রী। পরে ভক্তদের কাছে ববিতা নামে বেশি পরিচিত হন তিনি। মনে নেই দেনমোহরের জন্য বাড়িটি লিখে দিয়েছিলেন। এরপর রয়েছে রেনু থেকে রুজিনা। নাম বদলে যাওয়া তারকাদের দলে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা রুজিনাও রয়েছে। সিনেমায় আসার আগে এই অভিনেত্রীর আসল নাম ছিল রৌশনারা রেনু, তবে সিনেমা অঙ্গনে রুজিনা নামেই পরিচিত হন তিনি। গুনে পয়সা দেওয়ার অভ্যাস আমার নেই। এরপর রয়েছে মাসুদ পারভেজ থেকে রুবেল। ঢালিউডের অ্যাকশন হিরো হিসেবে পরিচিত রুবেলের আসল নাম মাসুদ পারভেজ। সিনেমায় এসে বড় ভাই সুহেল রানার সঙ্গে মিল রেখে তিনিও নাম বদলে ফেলেন। রুবেল নামেই সিনেমা জগতে পরিচিত এই অ্যাকশন হিরো। এরপর রয়েছে আসলাম তালুকদার থেকে মান্না। প্রয়াত নায়ক মান্নার আসল নাম SM আসলাম তালুকদার। 1984 সালে সিনেমায় আসেন তিনি। এরপরই তার নাম হয় মান্না। 2008 সালের 17 ফেব্রুয়ারি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান নায়ক মান্না। আল্লাহ দেখি সব পারে, টর্নেডো দিতে পারে, সাইক্লোন দিতে পারে, দিনে দুপুরে মানুষ উপরে 5 সালে মানুষ বাইরে ফেলতে পারে। আমার সেদিকে মারছে না কেন? আমারও পাশে আসছে না কেন? আমারও পাশে আসছে না কেন? আমার মাথার উপর ঠাড়া ভালো নেই কেন? এরপর রয়েছে আরিফা আক্তার জামান থেকে মৌসুমী। ঢালিউড সিনেমায় মৌসুমী নামের নায়িকাকে সবাই এক নামে চিনলেও আরিফা আক্তার জামান নামের নায়িকাকে হয়তো চিনবে না কেউ। কিয়ামত থেকে কিয়ামত ছবির মধ্য দিয়ে রূপালী পর্দায় এসে নাম বদলে আরিফা আক্তার জামান থেকে মৌসুমী হয়ে যান এই নায়িকা। ফলে তার মৌসুমী নামের আড়ালে ঢাকা পড়ে যায় আগের নামটি। এই জন্যই আজকাল জনগণ আইন প্রয়োগের জন্য আর পুলিশের কাছে যায় না। এরপর রয়েছে শাহরিয়ার ইমন থেকে সালমান শাহ। বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় একজন নায়ক ছিলেন সালমান শাহ। চলচ্চিত্রে পা রাখার আগে তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। সুহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে সালমান শাহ নাম ধারণ করে চলচ্চিত্র অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন এই প্রতিভাবান অভিনেতা। অতঃপর 1996 সালে রহস্যজনক মৃত্যু হয় তার। এরপর রয়েছে নূপুর থেকে শাবনূর। নির্মাতা এতেম শাহ পরিচালিত চাঁদনি রাতে ছবির মাধ্যমে
1993 সালে পর্দায় আসেন চিত্রনায়িকা শাবনূর। বাস্তব জীবনে তার নাম কাজী শারমিন নাহার নূপুর হলেও সিনেমার পর্দায় আসার পর পরিচালক এতিম শাহ তার নাম নূপুর পরিবর্তন করে শাবনূর রাখেন। পরে শাবনূরের তুমুল পরিচিতির কারণে হারিয়ে যায় জনপ্রিয় এই নায়িকার আসল নামটি। এরপর রয়েছে রীতা থেকে পূর্ণিমা। নাম বদলানো অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয় নায়িকা পূর্ণিমাও রয়েছে। সিনেমায় আসার আগে পূর্ণিমার আসল নামটি ছিল দিলারা হানিফ রীতা, কিন্তু সিনেমায় এসেই নাম বদলে হয়ে যান পূর্ণিমা। পরিচালক মতিউর রহমান পানু তার নাম বদলে পূর্ণিমা রেখেছেন বলে জানিয়েছেন তিনি। এরপর রয়েছে রিয়াজউদ্দিন থেকে রিয়াজ। অভিনেতা রিয়াজের পর্দার বাইরের নাম হচ্ছে রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক, কিন্তু পর্দায় এই নামটি আংশিক পরিবর্তন হয়ে রিয়াজ নামে পরিচিত হন এই শিল্পী। 1995 সালে রিয়াজ নাম ধারণ করে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করেন এই অভিনেতা। এরপর রয়েছে মাসুদ রানা থেকে শাকিব খান। শাকিব খানের পর্দার বাইরের নাম হচ্ছে মাসুদ রানা। নির্মাতা সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে শাকিব খান নাম ধারণ করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এই নায়ক। ফলে শাকিব খান নামটি পরিচিতি পাওয়ায় হারিয়ে যায় মাসুদ রানা নামটি। আর গাইস, তাদের এই নাম পরিবর্তন করার পেছনে অনেক রহস্য রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।